প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই জামাতের সাথে বৈঠক প্রসঙ্গে ভারত অফিসিয়ালি কি বলল। আপনারা জানেন যে জামাত আমির ডক্টর শফিকুর রহমান রয়টার্সের সাথে এক সাক্ষাৎকারে গত 31শে ডিসেম্বরই এই সাক্ষাৎকারটা রয়টার্সে প্রকাশিত হয়েছিল। সেই সাক্ষাৎকারে জামাত আমির বলেছিলেন যে ভারতীয় কূটনীতিকরা আমাদের সাথে বৈঠক করেছেন, আমরা ভারতীয় কূটনীতিকদের সাথে বৈঠক করেছি এবং এই বৈঠকটি ভারতীয় কূটনীতিকরা গোপন রাখতে বলেছিলেন। এই গোপন কথাটি জামাত আমির ফাঁস করে দিলেন এবং 31শে ডিসেম্বরের পর আজকে 16 জানুয়ারি দীর্ঘ প্রায় 15 দিনের বেশি সময় পর ভারত আজকে অফিসিয়ালি স্বীকার করছে যে ভারত বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ভারতীয় দূতাবাস যেভাবে বৈঠক করে তারই অংশ হিসেবে জামাতের সাথেও বৈঠক করেছে, এটি অফিসিয়ালি স্বীকার করলো। বাংলাদেশ জামাতে ইসলামীর আমিরের সঙ্গে ভারতীয় কূটনীতিকের বৈঠক নিয়ে সৃষ্ট আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে অফিসিয়ালি এবার ভারত সরকারের তরফ থেকে মুখ খোলা হলো। শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের নিবিড় সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের ধারাবাহিকতায় ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিতভাবে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক মহলের সঙ্গে যোগাযোগ করেন। জামাতে ইসলামের সঙ্গে এই আলাপচারিতাকে সেই নিয়মিত কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা উচিত। অর্থাৎ ভারত যে জামাতের সাথে বৈঠক করেছে এটি ভারতের তরফ থেকে নিশ্চিত হওয়া গেল। আমি বরাবরই একটা কথা বলি, আপনারা যারা আমার নিয়মিত আমার কথা শোনেন যে তাদের জন্য বলি যে একটি দেশ নির্ধারিত দলের উপরে নির্ভরতা কতটুকু থাকবে, ওই দলের শক্তি স্ট্রেংথ যতক্ষণ থাকবে ততক্ষণ তার সাথে থাকবে। আমরাও বলি এবং ভারতের সত্যিকার অর্থে এখনো পর্যন্ত আওয়ামী লীগের প্রতি ভারত সরকারের, ভারতের জনগণের, ভারতের বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল আছে, তাদের আওয়ামী লীগের প্রতি এখনো পর্যন্ত সিম্প্যাথি আছে। কিন্তু গত 1.5 বছরে আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস বলুন বা আওয়ামী লীগ যে জেগে ওঠা, আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশে জনপ্রিয়, কিন্তু জনপ্রিয়তাটাকে কাজে লাগানোর মতো ক্যাপাসিটি এখন পর্যন্ত দৃশ্যমান নয় আমাদের চোখে। আপনি যদি অন্ধ আওয়ামী লীগ না হন তাহলে আপনিও স্বীকার করবেন এটি। যার কারণে ভারতের তো বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক একটা নিবিড় কূটনৈতিক সম্পর্কের প্রয়োজন। আগামীতে ক্ষমতায় আসবে, কে আসবে এটা তো বলা কঠিন মানে বলা সহজও। আমরা বলছিও ইতিমধ্যে যে কারা আসছে, বিএনপি আসবে আর না হয়তো জামাত আসবে। জামাত আসার সম্ভাবনাটা, আমরা ভেতরের যে আয়োজনের কথা শুনছি তাতে জামাত আসার সম্ভাবনাটাই বেশি। কিন্তু জামাত আসলে কি জামাতের সাথে ভারত সরকার কোনো সম্পর্ক রাখবে না? আমি একটা উদাহরণ দেই না, যে ভারত কিন্তু তালেবানের সঙ্গে, আফগানিস্তানের তালেবানের সঙ্গে কাজ করে। সব মুসলিম দেশ, শুধু পাকিস্তান এবং তুর্কি ছাড়া সবকটা মুসলিম দেশ, 57-58টা মুসলিম দেশ, 57টা দেশের মধ্যে সবগুলো দেশের সাথেই কিন্তু নিবিড় সম্পর্ক বজায় রেখে কাজ করে। সৌদি আরবের সাথে কাজ করে, মিশরের সাথে কাজ করে, কাতারের সাথে কাজ করে, কার সাথে করে না, ওমানের সাথে কাজ করে, ইউনাইটেড আরব আমিরাতের সঙ্গে কাজ করে, কার সঙ্গে কাজ করে না। ভারতের কাছে মুসলিম কোনো সমস্যা না, কারণ ভারত নিজেই পৃথিবীর বৃহত্তম মুসলিম জনসংখ্যা ধারণ করে রাখে। ভারত 3য় বৃহত্তম মুসলিম দেশ, বাংলাদেশ কিন্তু 4র্থ বৃহত্তম মুসলিম দেশ। বাংলাদেশের মুসলিম জনসংখ্যার তুলনায় ভারতের মুসলিম জনসংখ্যা অনেক বেশি। হ্যাঁ, সেটি আয়তনে অনেক বড় দেশ, কিন্তু ভারতের জন্য মুসলমান কোনো সমস্যা না, কিন্তু বাংলাদেশের হিন্দু সমস্যা, হিন্দুত্ববাদ সমস্যা। যার কারণে বাংলাদেশের মাটি থেকে শুধুমাত্র ধর্মকে কেন্দ্র করে, আমি মনে করি অন্য কোনো কারণ নেই। পাকিস্তানের সাথে আমার কি সম্পর্ক? আমার চেহারা, আমার খাদ্যাভ্যাস, আমার সংস্কৃতি, কোনো কিছুর সঙ্গে পাকিস্তানের সঙ্গে মিল নেই। কিন্তু পাকিস্তান প্রীতি একটি জনগোষ্ঠী কেন করে? শুধুমাত্র ধর্মীয় গোড়ামির থেকে ধর্মীয় উদারতা তৈরি হলে ভারত আমার জন্য কোনো সমস্যা হবে না। আমি যেটি বলছিলাম যে ভারত
যদি জামাতও ক্ষমতায় আসে, জামাতের সাথেও তো কাজ করতে পারে। যদি জামাত ভারত বিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত না হয় কিংবা ভারত বিদ্বেষী আচরণ না করে, কাজ না করে তো বাংলাদেশই চলবে না। কাজেই দুপক্ষের যে যোগাযোগ হচ্ছে এটি নতুন করে প্রকাশিত হলো। আমরা অনেক দিন ধরে এইগুলো জানছিলাম যে জামাত ভারতের সাথে যোগাযোগ করছে কিংবা ভারতেরও যোগাযোগের একটা চেষ্টা হচ্ছে, কিন্তু যোগাযোগটা খুব লাগছিল না, এমন একটা অবস্থা। কিন্তু এখন মনে হচ্ছে লেগে যাচ্ছে। বিএনপির সঙ্গে তো যোগাযোগ, নিবিড় যোগাযোগ আছেই, জামাতের সাথে একটু একটু যোগাযোগ হচ্ছে, কারণ ক্ষমতা কাঠামো কি হবে বলা কঠিন। সামনের দিনগুলোতে আরো কতদিন হবে, আওয়ামী লীগ যদি শক্তি সামর্থ্য অর্জন করে বের হয়ে না আসতে পারে, হয়তো বেশ খানিকটা সময় এভাবেই চলতে পারে। আগামী এই যে 12 ফেব্রুয়ারি একতরফা নির্বাচন হোক আর যে নির্বাচনই হোক, সেই নির্বাচনে দেশ চলতে পারে। এই যে এখন অনির্বাচিত দেশ চলছে না, 1.5 বছর তো চলে গেল। আওয়ামী লীগ শক্তি সামর্থ্য না নিয়ে আসলে সেই সরকারও 5 বছর চলে যেতে পারে। আমরা বলছি এটা কয়েক মাস লাস্টিং করবে, কিন্তু এই লাস্টিং করাটাকে যদি কোনো টর্নেডো না আসে তাহলে তো 5 বছর চলে যেতেই পারে। তখন কি করবে? এই কারণে, এইসব কারণেই ভারত জামাতের সাথেও যোগাযোগ রক্ষা করে চলছে বলেই মনে হচ্ছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।